নমস্কার বন্ধুরা, হাসিখুশি পরিবারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে কিন্তু আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। কি বলুন তো, ডিমের কোরমা। এই রান্নাটা করা কিন্তু খুব সহজ আর খেতেও জাস্ট দুর্দান্ত লাগে। এটা পোলাও, ফ্রাইড রাইস, তারপরে নান, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাম লাগবে। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক রান্নাটা করতে আমাদের কী কী লাগছে। দেখুন, আমি ইনগ্রিডিয়েন্টস নিয়ে কিন্তু হাজির। রান্নাটা করতে লাগছে অবশ্যই ডিমের কোরমা, যেহেতু এই ডিমটা আমি সেদ্ধ করে রেখেছি। তারপরে দেখুন লাগছে বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচি, লম্বা লম্বা করে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। এছাড়া লাগছে আমাদের পেঁয়াজ বাটা। ঠিক আছে, পেঁয়াজ কুচিটা লাগছে বেরেস্তার জন্য, আর রান্নার জন্য লাগছে পেঁয়াজ বাটা। আর তার সাথে লাগছে দেখুন লবণ আর লঙ্কার গুঁড়ো, আর লাগছে কাঁচা লঙ্কা দুটো কুচি, আর লাগছে রসুন, আদা বাটা, লঙ্কা বাটা, সাদা তেল লাগছে রান্নাটার জন্য, লাগছে দুধ, কোরমাতে আমরা জানি দুধ তো মাস্ট, লাগছে হচ্ছে কাজু বাদাম বাটা। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট রান্নাটা শুরু করে ফেলা যাক। কড়াইতে দেখুন আমি তেলটা কিন্তু গরম হতে দিয়ে দিয়েছি। তেল গরম না হলে কিন্তু রান্না একদমই শুরু করা যাবে না। তেলটা গরম হয়ে গেলে বেরেস্তার জন্য কিন্তু আমরা পেঁয়াজগুলো তেলে ছেড়ে দেব। সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে কিন্তু হালকা আছে বেরেস্তার জন্য কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে বেরেস্তাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমি কি সুন্দর বেরেস্তাগুলোকে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলেই আমি ডিমগুলোকে দিয়ে দেবো, কোনো হলুদ দেব না। আপনারা কিন্তু সাদা তেল ছাড়াও আপনারা চাইলে রান্নাটা ঘিয়েও করতে পারেন। আমি আর করলাম না, কোরমা ঘিয়ে যদি করা হয় তাহলে আরও ভালো হয় খেতে, কিন্তু সাদা তেলেও যদি আপনারা করেন তাহলে কিন্তু খেতে মন্দ হবে না, যথেষ্ট ভালোই হবে। তারপরে দেখুন আমি ডিমটা ভাজা হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা আর কি। তারপরে আমি তেজপাতাটাও ফোড়ন দেবো, ওটা পরে আপনারা দেখতে পারবেন, আমি তখন দিতে ভুলে গেছিলাম। তারপরে দেখুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে লাগছি। তারপরে আমি কিন্তু আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এই দেখুন আমি তেজপাতাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভালো করে তেল না ছাড়া অবধি কিন্তু আমাদেরকে রান্নাটাকে ভালো করে মশলাটা কষাতে হবে। তারপরে আমি ওইটার মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা না, কিন্তু কোরমা একদম সাদা হবে আপনারা জানেনই। তারপরে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো আর একটু লবণ, আর দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। দেখুন আমি কিন্তু রান্নাটা ভালো করে কষাতে লাগছি, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি কষিয়েই যাচ্ছি। এরপর দেখুন তেলটা ছেড়ে এলে আমি কিন্তু পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু ভালো করে কষাতে লাগলাম। রান্নার মেন জাদু কিন্তু কষানোর উপরেই নির্ভর করে। তারপর যে দুধটা, সেই দুধটা আমি কিন্তু ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষাতে লাগলাম। আপনারা চাইলে দুধের জায়গায় টক দইও দিতে পারেন, কিন্তু টক দই আর দুধ কিন্তু একসাথে কখনোই দেবেন না, যে কোনো একটা। তারপরে ওটা ভালো করে কষে এলে আমি কিন্তু সিদ্ধ ডিমগুলো ওই কষার মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে হালকা হাতে কিন্তু আমাকে ওগুলোকে নাড়িয়ে নিতে হবে। দেখুন দেখেই কতটা মনে হচ্ছে না সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তারপরে এরকম রান্নাটা প্রায় হয়েই এসছে। তারপর ওপর থেকে কিন্তু আমরা বেরেস্তাটা দিয়ে দিলেই আমাদের ডিমের কোরমা একদম রেডি। দেখুন রান্নাটার ফাইনাল লুক। তাহলে দেরি না করে কিন্তু আপনারাও চটপট বাড়িতে এটা বানিয়ে ফেলুন। আর কীরকম হলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর কন্টেন্ট পেতে, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবেন যাতে আমরা যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পেয়ে যান। তাহলে চলুন আজ এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। টাটা।